একটি মেয়ে এক ভিক্ষুকে একটি প্যানকেক দিয়েছিল। বিনিময়ে ভিক্ষুক তাকে একটি লেখার তুলি দিল। সে আরও বলল এই তুলি তার জীবন বদলে দিতে পারে। মেয়েটি তাড়াতাড়ি তার বাবাকে বিষয়টি জানাতে গেল, কিন্তু ঘুরে তাকাতেই দেখল ভিক্ষুকটি ইতিমধ্যেই অদৃশ্য হয়ে গেছে। শুরুতে তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। ঠিক তখনই মেয়েটি তুলিটি দিয়ে আঁকতে শুরু করল। মুহূর্তের মধ্যেই তুলি একটি জল রঙের কলমে রূপান্তরিত হল। মেয়েটি দেখল তার বাবার দোকানে খুব কম ক্রেতা আসে। সে দোকানটিকে ক্রেতায় ভরা অবস্থায় একটি ছবি আঁকল। পরের সেকেন্ডেই দোকানটি মানুষের ভিড়ে ভরে গেল। সবাই হুড়োহুড়ি করে জিনিসপত্র কিনতে লাগলো। মেয়েটি দেখল তার বাবা কত কষ্ট করে কাজ করেন। সে আরেকটি ছবি আঁকল, যেখানে দেখানো হলো তার বাবা একজন ধনী শিল্পপতির বহু বছর আগে হারিয়ে যাওয়া ছেলে। অপ্রত্যাশিতভাবে একটি বিলাসবহুল গাড়ি দোকানের সামনে এসে থামল। সেই ধনী ব্যক্তি উত্তেজিত কণ্ঠে বলল, লোকটি তার নিজের জৈবিক ছেলে। এই কথা শুনে লোকটি সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল। দীর্ঘদিনের বিচ্ছেদের ক্ষতিপূরণ হিসাবে সেই শিল্পপতি লোকটিকে একটি বাক্স দিল। বাক্সের ভেতরে ছিল একটি বিলাসবহুল গাড়ির চাবি, একটি ভিলা এবং একটি ব্যাংক কার্ড, যাতে ছিল 10 কোটি মার্কিন ডলার। লোকটি ভাবল এরা সবাই প্রতারক। তখন সে আশপাশে অনেক ক্যামেরা দেখতে পেল এবং ধরে নিল এটি কোনো রিয়ালিটি শো। এরপর সে শিল্পপতির গাড়িতে উঠল। শিল্পপতি অত্যন্ত আনন্দিত ছিল। সে জানাল ইতিমধ্যেই লোকটির ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা ট্রান্সফার করা হয়েছে। লোকটিও খুশি হয়ে শিল্পপতির হাত শক্ত করে ধরল। তার মনে হলো শিল্পপতির ছেলের অভিনয় করার জন্য সে টাকা পাবে। ঠিক সেই মুহূর্তে মেয়েটি আবার আঁকতে শুরু করল। সে চায় তার বাবার একজন সুন্দর স্ত্রী থাকুক। যখন তারা শিল্পপতির ভিলায় পৌঁছালো, তখন সেখানে আগে থেকেই এক সুন্দরী মহিলা অপেক্ষা করছিল। শিল্পপতি তাকে লোকটির সহকারী হিসাবে নিয়োগ করল। পাশাপাশি সে লোকটিকে নিজের একটি কোম্পানি উপহার দিল। লোকটি আনন্দে আত্মহারা হয়ে গেল, কারণ সেটিই ছিল সেই কোম্পানি যেখান থেকে কয়েকদিন আগেই তাকে বরখাস্ত করা হয়েছিল। যারা তাকে অপমান করত সবাই সেখানেই কাজ করত। কোম্পানিতে পৌঁছে এটিকে অভিনয় মনে করে সে একে একে আগের সব অত্যাচারীদের চড় মারল। তাদের প্রতিক্রিয়া দেখে মনে মনে সে তাদের অভিনয় দক্ষতার প্রশংসা করছিল। ঠিক তখনই সহকারী ভেতরে ঢুকে ঘোষণা করল লোকটি কোম্পানির নতুন সিইও। কিন্তু ম্যানেজার একেবারেই বিশ্বাস করল না। সে নিরাপত্তা রক্ষীদের লোকটিকে আটকানোর নির্দেশ দিল। একজন কর্মচারী একটি মদের বোতল তুলে নিল, লোকটিকে মারার জন্য প্রস্তুত। কিন্তু অন্যদিকে মেয়েটি ইতিমধ্যেই তার বাবাকে একজন সুপারহিরো হিসাবে আঁকতে শুরু করে